হ্যালো গাইজ, আমি শান্তনু, সবাইকে স্বাগতম জানাই শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলে। আজকের ব্লগ ভিডিওতে আমরা দেখব গুসকরার রটন্তী কালী মায়ের মন্দির এবং ওখানকার মেলা। এই মেলার সম্বন্ধে ইতিহাসটাও আমি জানাবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং রুটটাও অল্প করে দেখাবো। ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য অবশ্যই শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। তো চলো। তো বোলপুর থেকে রজতপুর হয়ে আমরা এখন অজয়ের ব্রিজের ওপরে। অজয়ের ব্রিজটা পার করেই আমরা কিন্তু ভেদিয়ার নতুন ওভারব্রিজটা পেয়ে যাব। আপনারা হয়তো অনেকেই নতুন ওভারব্রিজটা দেখেছেন, যারা দেখেননি তারা একবার দেখে নিন। আমি খুব ভালোভাবে ভেদিয়ার নতুন ওভারব্রিজটা দেখানোর চেষ্টা করব। তবে অজয় ব্রিজটাও কম সুন্দর নয়, একদিকে ভরা জমির মাঠ আর একদিকে ট্রেনের লাইন। তো বেশ বড় ওভারব্রিজটা আমরা খুব তাড়াতাড়ি পেরিয়ে এলাম। এখন আমরা বোলপুর থেকে প্রায় 4 কিলোমিটারের মতো চলে এসেছি, আর এখান থেকে গুসকরার দূরত্ব 16 কিলোমিটার। তবে 16 কিলোমিটার আমাদেরকে যেতে হবে না, আমরা মোটামুটি এখান থেকে 14 কিলোমিটার গেলেই পেয়ে যাব রটন্তী কালী মায়ের মন্দির এবং মেলাটা। তো এই হচ্ছে ভেদিয়ার নতুন ওভারব্রিজ। আমরা এদিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে যাওয়ার রাস্তা, ঠিক ডান পাশেই রয়েছে আসার রাস্তা, আর তার আর একটা পাশে রয়েছে ভেদিয়ার রাস্তা। ভেদিয়ার রাস্তাটা ধরলে কিন্তু নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে, আমরা ওপর দিয়ে গুসকরা পেরিয়ে যাব। তাই যাওয়ার সময় ঠিক বাঁ ধারের রাস্তাটা ধরে এগোতে হবে। এই যে রাস্তাটা এখন আমাদের শেষ হতে চললো, অর্থাৎ ওভারব্রিজের রাস্তাটা শেষ হতে চললো। আমরা বেশ স্পিডেই চললাম এবং যতটা স্পিড লাগছে ততটা স্পিডে কিন্তু নেই, এখানে স্পিড আপ করা হয়েছে ভিডিওটা। তো এখান থেকে গুসকরা হচ্ছে 14 কিলোমিটার, তাহলে এখান থেকে মোটামুটি আমাদেরকে 11 থেকে 12 কিলোমিটার যেতে হবে। তো চলো। তো এই যে বোলপুর থেকে 18 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী রটন্তী কালী পুজো ও মেলাতে। এই মেলা পরিচালনা করছে গুসকরা পৌরসভা। 17 তারিখ থেকে শুরু হয়েছে, 24 তারিখ পর্যন্ত চলবে। এটা হচ্ছে শ্রী শ্রী রটন্তী কালীতলা ও শ্মশান ঘাটের প্রবেশদ্বার, গুসকরা, পূর্ব বর্ধমান। মেলাটা তো আপনাদেরকে দেখাবোই, তার আগে আপনারা যে জন্য আমার ভিডিও দেখেন, অর্থাৎ তথ্য জানার জন্য, সেই তথ্যগুলো দেব। রটন্তী কালী মায়ের সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো, এবার শুনুন তাহলে। অমাবস্যা নয়, মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে পূজিতা হন রটন্তী কালী। অন্যান্য কালীর থেকে বেশ কিছুটা পার্থক্য রয়েছে দেবীর এই রূপের। চলুন জেনে নেওয়া যাক কে এই রটন্তী কালী এবং কবে থেকে এই পুজোর প্রচলন হলো। যেমনটা আমরা সবাই জানি, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রীমতী রাধারানী নিজেকে আটকে রাখতে পারতেন না। যখন বাঁশি বাজল তখনই বাঁশির টানে ছুটে চলল শ্রী রাধিকা। তো এমনই এক মাঘ মাসে কৃষ্ণা চতুর্দশীর রাতে শ্রীকৃষ্ণের বাঁশির মনোমুগ্ধকর সুর ভেসে এলো। বাঁশি শুনে বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে এলেন শ্রী রাধারানী এবং মিলিত হলেন কুঞ্জবনে। আর এদিকে বহুদিন থেকেই যেহেতু তক্কে তক্কে ছিলেন শ্রী রাধিকার দুই ননদ জটিলা ও কুটিলা, তো ওনারা বাড়ি গিয়ে শ্রী রাধিকার স্বামী আয়ান ঘোষকে সব বলে দিলেন। তৎক্ষণাৎ আয়ান ঘোষ কুঞ্জবনে হাতে নাতে ধরার জন্য তড়িঘড়ি দেখতে এলেন। কিন্তু কুঞ্জবনে এসে আয়ান ঘোষ ভগবান কৃষ্ণকে নয়, দেখলেন স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছেন মা কালী এবং তার পদসেবায় নিবিষ্ট রয়েছেন শ্রী রাধিকা। তো ঘোর কালীভক্ত আয়ান ঘোষ তখন আপ্লুত হয়ে পড়লেন দেবী দর্শনে। আর তখন থেকেই লোকমুখে রটে গেল কৃষ্ণ এবং কালী আদতে ভিন্ন নয়। রটে যাওয়ার জন্যই তখন থেকে প্রচলন হলো রটন্তী কালী পুজোর। আর মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীর তিথিতেই এই রটন্তী কালী পুজো হয়। তো আপনি যদি প্রথমবার মা রটন্তী কালী সম্বন্ধে জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিন। কারণ অনেকেই এখন জানে না মা রটন্তী কালী কে এবং কিভাবে এই পুজোর প্রচলন শুরু হলো। শুধু গুসকরা নয়, গুসকরার সাথে আরও বিভিন্ন জায়গায় এই মা রটন্তী কালীর পুজো হয়। তো চলুন এবার এখানে যে জাঁকজমক করে মেলাটা বসেছে সেটা আপনাদেরকে একটু দেখাই।
এখানে যে মেলাটি বসেছে এই মেলাটি মোটামুটি একটা ছোট গ্রাউন্ডের মধ্যে বসেছে, তবে খুব ছোটও নয় খুব বড়ও নয়। এই মেলা শান্তিনিকেতন পৌষ মেলার সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে মোটামুটি ছোট এবং জিনিসপত্র খুব সস্তা। যেমন ইলেকট্রিক লাগতনা শান্তিনিকেতন পৌষ মেলায় প্রায় 100 টাকা, কেউ নেয় 120 টাকা, কিন্তু এখানে 70 টাকা। এরকমভাবে জিনিসপত্রের কম্পেয়ার করলে জিনিসপত্রের দাম কম এবং মেলাটাও আকারে বা আয়তনে ছোট। বিভিন্ন রকমের দোকানই এখানে বসেছে, হরেক মালের দোকান, খেলনার দোকান, বিভিন্ন রকম রাইড রয়েছে, খাবারের দোকান রয়েছে। মোটামুটিভাবে একটা গ্রামের মেলার জন্য কিন্তু যথেষ্ট বড় মেলা এবং ভালো মেলা, কারণ মানুষজন এখানে খুব ভালো। কিছু মানুষের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। কিছু মানুষের সাথে দেখা হলো, যারা আমাকে দেখে, আমার ভিডিও দেখে, তাদের সাথেও বেশ ভালো লাগলো। তবে সেটা রেকর্ড করা হয়নি, কথা বলতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আরও যে জিনিসগুলো না বললেই নয় সেটা হচ্ছে এখানে এমন কিছু দোকান রয়েছে যে দোকানগুলো অন্যান্য মেলায় দেখা যায় না। যেমন একদম ছোট্ট ছোট্ট গ্রামের কিছু দোকান, যেগুলো আমি দেখাচ্ছি, চলো। তো আমার আজকের এই ভিডিও থেকে আপনি কি জানতে পারলেন নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এই শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তথ্যভিত্তিক ব্লগ ভিডিও দেখার জন্য। চলুন আজকের মধ্যে এটুকুই। সবাই মা রটন্তী কালীর আশীর্বাদে ভালো থাকুন, ভালো রাখুন।